নমস্কার বন্ধুরা, মানি হোল্ড চ্যানেলে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। কি যা বলেছিলাম তাই হলো তো? আমি গতকালে এই সমস্ত 4টি স্টকগুলোর নাম বলেছিলাম এবং অ্যাডভান্স বলে গিয়েছিলাম যে এই স্টকগুলো আজ নিম্নমুখী থাকবে। হলো তো? প্রথমে বলেছিলাম BHEL এর কথা। BHEL কত পার্সেন্টেজ ডাউন হয়েছিল? প্রায় 3%-এর বেশি ডাউন হয়েছিল, তাও আবার গ্যাপ ডাউন দিয়ে। এখন যদি PFCর কথা বলি, তাহলে এখানে দেখুন কত পার্সেন্টেজ ডাউন, প্রায় 5% ডাউন। IRFCকেও বলেছিলাম, দেখুন কত পার্সেন্টেজ ডাউন হয়েছে, প্রায় 4% ডাউন হয়েছে। এবং সবশেষে আমি HPCL এর কথা বলেছিলাম, দেখুন কত পার্সেন্টেজ ডাউন হয়েছে, প্রায় 3.5% ডাউন। দ্বিতীয়টিতেও প্রায় 3% ডাউন হয়েছে। এখন কি বলবেন, সব হাওয়াই কথা বলি? আসলে যাদের সবার পেছনে কাটিয়ে দেওয়ার, তাদের আপনি যাই করুন তারা পেছনে লাগবেই। যাক, সেসব কথা ছাড়ুন, আসল কথায় ফিরে আসি। আচ্ছা, এটা তো গেল আমার ভুলে যাওয়া স্টকগুলো কেমন পারফর্ম করেছে। এইবার দেখে নেই আমাদের নিফটি এবং ব্যাংক নিফটি কেমন কাজ করেছে। প্রথমে দেখে নেই নিফটিকে। দেখুন, আমি আপনাদের গতকাল কি বলেছিলাম, নিফটি যদি ডাউন সাইডে 23,353 লেভেলকে ব্রেক করে, তাহলে এর প্রথম সাপোর্ট লেভেলকে কনসিডার করে চলবে। কি তাই তো? দেখুন, জাস্ট 23,276 লেভেলের উপরেই বারবার টাচ করে মার্কেট রিভার্স করেছে। আবার কোন লেভেলের উপরে ঘোরাফেরা করেছে? সেই আমাদের দেওয়া 23,353 লেভেলের উপরেই। তবে আজ নিফটি ভালো মুভমেন্ট করেনি। তা সত্ত্বেও আজ নিফটিতে কেবলমাত্র দুবার সিগন্যাল জেনারেট হয়েছিল। তার মধ্যে এখানে যদি এন্ট্রি নিতেন, তাহলে প্রায় 75 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। এবং এই দ্বিতীয় লেভেলে যদি এন্ট্রি নিতেন, তাহলে প্রফিট না হলেও কস্ট টু কস্ট প্রাইসে এক্সিট করতে পারতেন, কারণ আজ নিফটিতে মুভমেন্ট ছিল না। তো এটা তো গেল আজকে নিফটি কেমন পারফর্ম করেছে। এইবার দেখে নেই যে ব্যাংক নিফটি কেমন পারফর্ম করলো। এখানেও দেখুন, আমি গতকাল যে ব্যাংক নিফটিতে 48,948 সাপোর্ট লেভেল দিয়েছিলাম, ঠিক সেই লেভেলকে জাস্ট টাচ করেই রিভার্স করেছে। আবার আপসাইডে দেখুন, আমি যে 49,250 লেভেল দিয়েছিলাম, ঠিক সেই লেভেলকে কেন্দ্র করেই ব্যাংক নিফটি আপ ডাউন করেছে। তবে আজ ব্যাংক নিফটি তো মুভমেন্ট না থাকার ফলে কেবলমাত্র একবারই বাইং সিগন্যাল জেনারেট হয়েছিল। এখানে যদি এন্ট্রি নিতেন, তাহলে ভালো প্রফিট না হলেও মোটামুটি কস্ট টু কস্ট প্রাইসে বেরিয়ে যেতেন, তবে লস হতো না। আর যদি লসও হয়, তাহলেও মিনিমাম লসই হবে, কারণ আমার স্ট্র্যাটেজিতে সর্বদা মিনিমাম লস কিন্তু হাই প্রফিট হয়ে থাকে। এখানে দেখুন, যদি আপনি এখানে এন্ট্রি নিতেন, তাহলেও আপনি চাইলে প্রায় 140 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। আর যদি তাও না করে বসে থাকতেন, তবুও আপনি কস্ট টু কস্ট প্রাইসে এক্সিট করতে পারতেন। তাছাড়াও এখানে দেখুন, আমাদের এন্ট্রি লেভেল থেকে মার্কেট তেমন একটা পড়েনি। আচ্ছা, গতকাল তো বাজেট গেল, তবুও মার্কেটে মুভমেন্ট নেই কেন? কারণ আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার, যেগুলো বড় বড় সেক্টর যেমন ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর, এগুলোর সম্বন্ধে কোনো প্রপোজালই দেননি। তাহলে মার্কেটে মুভমেন্ট আসবে কোথা থেকে? এটাতে গেল মার্কেটে মুভমেন্ট আসেনি কেন? তাহলে কবে থেকে মার্কেটে মুভমেন্ট আসতে পারে? দেখুন, আগামী 5 তারিখ RBI রিপোর্টের সম্বন্ধে অ্যানাউন্স রাখতে চলেছে, তো ওই দিন মার্কেটে মুভমেন্ট আসার চান্সেস রয়েছে। আচ্ছা, এটা তো গেল মার্কেটে কেন মুভমেন্ট ছিল না আর কবে মার্কেটে মুভমেন্ট আসতে পারে। এবার দেখে নিই আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটি কেমন পারফর্ম করতে পারে। তো প্রথমে আমরা নিফটিকে দেখে নিই। এটি হলো নিফটির চার্ট। এখানে 3টি জোন দেখতে পাচ্ছেন, একটি সেলিং জোন, একটি সাইডওয়েজ জোন এবং একটি বাইং জোন। এই জোন দেখে বুঝতে পারছেন কোন জোন কেমন কাজ করবে। তো আগামীকাল যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে 23,223 থেকে 23,380 পর্যন্ত থাকবে এর সাইডওয়েজ জোন। নিফটি যদি আপ সাইডে 23,380 লেভেলকে ব্রেক করে, তাহলে এর ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 23,595। এরপরেও যদি নিফটি এই লেভেলকে আপসাইডে ব্রেক করে, তাহলে নিফটির ক্ষেত্রে ফার্স্ট সেলিং লেভেল থাকবে 23,729। এরপরেও যদি নিফটি আপসাইডে মুভমেন্ট দেয় এবং এই লেভেলকে ব্রেক করে, তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং সেলিং লেভেল থাকবে 23,868। ঠিক অপোজিট সাইডে নিফটি যদি ডাউন সাইডে প্লে করে এবং নিচে 23,223 লেভেলকে ব্রেক করে, তাহলে এর ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 23,145। এরপরেও নিফটি যদি 23,145 লেভেলকে ব্রেক করে, তাহলে এর ফার্স্ট বাইং লেভেল থাকবে 23,067। এরপরেও যদি নিফটি ডাউন সাইডে প্লে করে এবং এই লেভেলকে ব্রেক করে, তাহলে নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং লেভেল থাকবে 22,987। তো এটা তো গেল আগামীকাল নিফটির লেভেলগুলো কি থাকবে। এইবার জেনে নেই আগামীকাল ব্যাংক নিফটির ক্ষেত্রে কি লেভেল থাকতে চলেছে।
তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন এর 3টি জোন রয়েছে। একটি হচ্ছে বাইং জোন, একটি সাইডওয়েজ জোন এবং একটি সেলিং জোন। তো এখানে জোন দেখে বুঝতেই পারছেন মার্কেট কোন জোনে গেলে কেমন রিঅ্যাক্ট করতে পারে। তো আগামীকাল যদি ব্যাংক নিফটি ফ্ল্যাট ওপেন হয় তাহলে 49,020 থেকে 49,280 এই পর্যন্ত থাকবে ব্যাংক নিফটির ক্ষেত্রে সাইডওয়েজ জোন। ব্যাংক নিফটি যদি আপসাইডে 49,280 লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 49,612 এবং এই লেভেলকেও যদি আপসাইডে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট সেলিং লেভেল থাকবে 49,945। এরপরেও যদি এই লেভেলকে আপসাইডে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে স্ট্রং সেলিং লেভেল থাকবে 50,246। ঠিক অপোজিট সাইডে ব্যাংক নিফটি যদি ডাউন সাইডে প্লে করে এবং 49,020 লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে 48,919 এবং এই লেভেলকেও যদি ব্যাংক নিফটি ব্রেক করে তাহলে ডাউন সাইডে ব্যাংক নিফটির ক্ষেত্রে সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে 48,767। নেক্সট এরপরেও যদি ব্যাংক নিফটি ডাউন সাইডে এই লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে ফার্স্ট বাইং লেভেল থাকবে 48,501 এবং এরপরেও যদি ব্যাংক নিফটি ডাউন সাইডে এই লেভেলকে ব্রেক করে তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে স্ট্রং বাইং লেভেল থাকবে 48,153। তো এটিও গেল আগামীকালের জন্য ব্যাংক নিফটির লেভেল কী থাকবে। তো আপনারা আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটির যে লেভেলগুলো দিলাম সেই লেভেলগুলোকে আপনাদের চার্টে লাগিয়ে দেবেন এবং কালকে মার্কেট কেমন বিহেভ করে তার সাথে কম্পেয়ার করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।